অভ্রর মৃত্যুর জন্য যখন সবাই মিলে সুদীপাকে দায়ী করছিল, ঠিক সেই সময় সুদীপা অভ্রকে নিয়ে এলো। কিন্তু সুদীপা অভ্রকে কোথায় পেল? সুদীপা অভ্রকে চিনলই বা কি করে? এই প্রশ্নগুলোই আসছে তো দর্শক বন্ধুরা। হ্যাঁ, তার উত্তর দেবো, তবে তার আগে অনুরোধ করবো, চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। ওদিকে ফিরে এলো অভ্র। অভ্র ফিরে এলো নিজের বাড়ি, চৌধুরী বাড়িতে পুজোর আগেই। ওইদিকে পরমা পরমা তো ধরেই নিয়েছিল যে তার স্বামী আর ফিরবে না, তার জীবনটা হয়তো শেষ হয়ে গেল। কিন্তু সেই মুহূর্তেই তার বোন সুদীপা নিয়ে এলো অভ্রকে বাড়িতে। ওইদিকে অভ্রকে দেখার সাথে সাথে পরমা খুশি হয়েছিল, আর ভেবেও ছিল যে সমস্ত সত্যিটা সে জানিয়ে দেবে। সে বলতে শুরু করলো যে, অভ্র, এতদিন তোমাকে যে কথাটা আমি বলিনি সেটা আজকে বলতে চাই। আমি আদিত্যকে ভালোবাসতাম বিয়ের আগে থেকেই। বিয়েটা আমাকে এক প্রকার মতের অমতেই করতে হয়েছিল। ওদিকে অবাক হয়ে যায় আদিত্য, যে পরমার কি মাথা খারাপ হয়ে গেল? ও দাদা ভাইকে এখন এই কথাগুলো কেন বলছে? এখন তো আমাদের দুজনের জীবনটাই আলাদা। আমি বিবাহিত, ও বিবাহিতা, তাহলে এখন এই সব কথাগুলো কেন আসছে? তখনই আদিত্য জানিয়ে দিল যে সে সুদীপাকে ভালোবাসে, আর সুদীপাকে ভালোবেসে তার সাথে সারা জীবনটা কাটাতে চায়। তাদের বিয়েটা হতে পারে একটা অন্য পরিস্থিতিতে হয়েছে, কিন্তু এখন আর সেটা নেই। এখন সে সুদীপাকে যথেষ্ট ভালোবাসে। এটা শোনার পরে পরমা বুঝতে পারলো তার মানে তার হাতে আর কোনো রাস্তা নেই। তাকে হয়তো এবারে অভ্রকে নিয়ে ভালো থাকতে হবে। কিন্তু অভ্র কি পারবে কোনোদিনও ভালোবাসতে পরমাকে? অভ্রর পক্ষে কি এটা সম্ভব হবে? সবকিছু ভুলে গিয়ে পরমার সাথে নতুন করে সমস্ত শুরু করা? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। ওইদিকে সুদীপা কিন্তু সুদীপা পারলো অভ্রকে ফিরিয়ে আনতে। যে অভ্র ভেবেই নিয়েছিল যে সে আর হয়তো বাড়ি ফিরবে না, বাড়ির প্রত্যেকের প্রতি তার মায়া ত্যাগ করে দিয়েছিল, সে অভ্রই বাড়ি ফিরে এলো। কি হবে বন্ধুরা এবারে? সত্যি কি সমস্ত কিছু সমাধান হলো এটাতে, নাকি নতুন করে কোনো সমস্যা তৈরি হলো? আপনাদের কি মনে হয় প্লিজ কমেন্ট করে জানান। আর চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। পরমা আর অভ্র, এদের দুজনকে আপনাদের কেমন লাগে, আর সুদীপা আর আদিত্যকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানান। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।